হ্যালো গাইস, গুড মর্নিং। সব দিনের মতো আজকে বেরিয়ে পড়লাম বাসে কাজে যাওয়ার জন্য, ঠিক আছে? কারণ তোমরা সবাই জানো যে আমরা কাজে গেলে প্রতিদিন আমাদের বাসে যেতে হয়, ঠিক আছে? বাসে দেখো অনেক ভিড়, কোনো মতো জায়গায় পেয়েছে, হয়তো সামনের দিকে বসে আছে, ঠিক আছে? বাস এখনো ছাড়েনি, তবে ছাড়বে। আর এটা সেই ড্রাইভার যাকে বলেছিলাম যে সে হাইজ্যাকের পাইলট চালাচ্ছে, সেই ড্রাইভারটা তোমরা তো অনেক তাকে চিনে ভালো করে। তো আমরা দেখো আস্তে আস্তে কিন্তু পৌঁছে গেছি, এখন সবাই নামার পালা, সবাই আস্তে আস্তে নামছে। কারণ এখান থেকে আমাদের বাস আর আগে যায় না, এখান থেকে আমাদের বাস লাস্ট স্টপেজ যেখানে আমরা নামি কাজ করি, ঠিক আছে? এটা লাস্ট স্টপেজ। তো আমরা আস্তে আস্তে নেমে পড়লাম, ঠিক আছে? তার কারণ মানুষ দেখো সবাই নেমেছে, পিছনে শুধু ওই দাঁড়িয়ে রয়েছি আমি। আর নামার পরে দেখো আমি না তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাই, যেহেতু আজকে আমার ব্যাঙ্গালোরে আজকে 10 দিন, ঠিক আছে? প্রায় 10 দিনে আমি একটা মানে ড্রিম নিয়ে এসেছি নিজেকে, নিজে সেটা পূর্ণ করার জন্য, যেটা হলো আমি আশা করছি আমি 100 দিনে 1 লাখ টাকা রোজগার করবো, ঠিক আছে? ব্যাঙ্গালোরের বাড়িতে থেকে। কিন্তু কিভাবে করবো বা কি করে করবো সেটা আমি জানি না, কিন্তু আমার চেষ্টা রয়েছে যে আমি 100 দিনে 1 লাখ টাকা কামাই করবো তো করবো। সে আশা নিয়ে আমি ব্যাঙ্গালোরে এসেছি। দেখো আজকে তার 10 নম্বর দিন। আর সকাল সকাল আমরা সবাই কাজে বেরিয়ে পড়লাম। আর যেহেতু এখান থেকে বেরিয়ে থাকো, আজকে রাস্তায় অনেক ট্রাফিক, কারণ আমরা রাস্তার ওই পার আসতে হবে আর আমরা আসতে পারছি না। কারণ সত্যি আজকে এত ট্রাফিক আমি বুঝতে পারছি না, এত ট্রাফিক তো হয় না, তবুও দেখো যে চেষ্টা করে আস্তে আস্তে পেরিয়ে গেলাম। তো আমাদের একটা ধাপ না, আমাদের দুটো ধাপ পার হতে হয়, কারণ এটা 3 মূর্তি না, 4 মূর্তি 5 মূর্তি বললেও চলে, এরকম একটা রাস্তার মধ্যে রয়েছে। ঠিক আছে, সামনে আস্তে আস্তে যেহেতু কোনো মতন করে পার হয়ে গেলাম, কারণ অনেক ভিড়ের মধ্যে পার হয়ে গেলাম। আর সব থেকে বড় কথা দেখো যে আমি হাঁটতে আসছি, আমাদের দেখো এই সামনে এই জায়গায় আমরা কাজ করি সবাই, এটা এগুলো কাজ চলছে মেট্রো রেলের, কিন্তু এতটা উচ্চতার মধ্যে আমি উঠি না, কারণ আমাকে একটু ভয় লাগে, ঠিক আছে? আমি চেষ্টা করি সবসময় নিচে থাকারই, কারণ আমাকে অত উপরে ভালো লাগে না। আর কাজ বলতে আমার সবই ভালো, কিন্তু দেখো আজকে কাজ করবো আমরা এই জায়গাটা, তার পাশে দেখো বাড়িটা কি সুন্দর বাড়ি, মনে হচ্ছে একদম পুরো কি বলে কাশ্মীরি সিস্টেম বাড়িটা করা হয়েছে, সত্যি খুব ভালো লাগছে। আর সামনে আস্তে আস্তে এগিয়ে চললাম, তার কারণ এখন যাব আমাদের স্টোর রুমে, ওখানে স্টোর রুমে গিয়ে আমাদের মানে যত কাজের সামান, হেলমেট, বর্দি সবকিছু রাখা থাকে, ঠিক আছে? আর এখানে দেখো এই যে বড় বড় মেশিন গুলো আছে না ভাই, সত্যি এইগুলো এক একটা মেশিনের যা দাম আছে না, তা হয়তো আমরা কোনোদিনও এই জন্মের দূরের কথা পরের জন্ম হলেও পারবো কিনা সেটা বলতে পারবো না। তার কারণ ভগবান পয়সাওয়ালা তাকে করে যারা পয়সাওয়ালা হয়, কারণ গরিব মানুষ পয়সাওয়ালা খুব কমই হয়েছে। যেমন আমরা ধরে নাও যে সারা জীবন আমাদের কপালে হয়তো খেটে খাওয়াই লেখা আছে, তাই আমরা সারা জীবন খেটেই খাবো, ঠিক আছে? তবে খেতে খেটে খেতে কোনো দুঃখ নেই, দুঃখ শুধু এটুকু হয় যে আমার ভিডিও দেখে তোমরা একটু লাইক, একটু একটু ফলো, একটু সাপোর্ট করো ভাই, কারণ তোমাদের আশায় আমি অনেক ভিডিও করি, যে আমি জানি তোমরা আমাকে একটু ভালোবাসা দেবে, ঠিক আছে? তারপর দেখো সামনে এগিয়ে গেলাম। হ্যাঁ, এবার দেখবে একজন এন্ট্রি দেখবে আর কিছু কথা বলবো, তারাও আস্তে আস্তে দেখতে হবে। চলো দেখো, তোমরা দেখছো আমাদের এটা কন্ট্রাক্টর, ঠিক আছে? কামাল হোসেন। একদম এমন করে পোস্ট দিয়েছে, ও জানে না বুড়বাকতে আমি এখানে ভিডিও করছি, ভিডিওতে কোনদিন পোস্ট দিতে হয় না, লেলা দা কিছু বলতে হয়, ঠিক আছে? তাই আমি বলে দিলাম তোমরা সবাই লাইক শেয়ার ফলো করে দিও।